হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউজিএসসি। আজকে আমরা ক্লাস 9-এর সেকেন্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2025-এর 290 পৃষ্ঠার কন্টাই মডেল ইনস্টিটিউশনের যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অল সামার ইন এ ডে। তোমরা অল সামার ইন এ ডে প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য চিলড্রেন স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। ছেলেমেয়েরা গান গাইছিল গ্রীষ্ম এবং সূর্যের। দ্য রেইন স্টপড অ্যান্ড ফেল্ট লাইক অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইজ সাউন্ড। বৃষ্টি থেমে গিয়েছিল এবং মনে হচ্ছিল যেন একটা ঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। দ্য কালার অফ দ্য সান ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ। সূর্যের রং ছিল প্রজ্বলিত ব্রোঞ্জের মতন। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দেখো প্রথম কোয়েশ্চেন কী দিয়েছে, হোয়াই ওয়ার দ্য চিলড্রেন নট এবল টু রিমেম্বার এনিথিং অ্যাবাউট দ্য সান। কেন শিশুরা সূর্য সম্বন্ধে তার কিছু মনে রাখতে পারেনি বা তার মনে নেই। বিকজ দে হ্যাড সিন দ্য সান অনলি হোয়েন দে ওয়ার 2 years old। কারণ তারা কেবলমাত্র সূর্যকে দেখেছিল যখন তারা 2 বছরের ছিল, তাই তারা সূর্যের কথা ভুলে গিয়েছিল। হাউ ইমেন্স ওয়াজ দ্য সাইলেন্স। নীরবতার গভীরতাটা কেমন ছিল সেটা জিজ্ঞেস করেছে। তো দেখো, দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স দ্যাট ওয়ান কুড ফিল অ্যাজ ইফ দ্য এয়ার হ্যাড বিন স্টাফ। নীরবতাটা এতটাই গভীর ছিল যে মনে হচ্ছিল যেন কারোর কান বন্ধ হয়ে গেছে এবং নিস্তব্ধতা চারিদিকে ঘিরে রয়েছে। তারপরে দেখো, ব্রিফলি ডিসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার আফটার সানরাইজ। সূর্যোদয়ের পর যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল সেটাকে সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলেছে। দেখো, দ্য সান কেম আউট, সূর্য উঠেছিল। দ্য স্কাই টার্ন ব্লেজিং ব্লু, আকাশ আগুন রঙা নীল রঙে পরিণত হয়েছিল। অ্যান্ড দ্য জঙ্গল বার্নড গোল্ডেন সানলাইট, এবং সূর্যালোকে জঙ্গলটা দীপ্ত হয়ে উঠেছিল, মানে সোনালি সূর্যালোকে জঙ্গলটা দীপ্ত হয়ে উঠেছিল। দ্য চিলড্রেন র্যাশড আউট জয়ফুল্লি, শিশুরা বাইরে আনন্দের সঙ্গে দৌড়ে গিয়েছিল ইন্টু দ্য সামার টাইম, গ্রীষ্মের সময়ে। তারপরে দেখো, এবার এখানে তোমাদের যে পোয়েম দিয়েছে, পোয়েমটা এখানে দ্য মিস্ট আপন দ্য হিল ওইখান থেকে দিয়েছে। তোমরা পোয়েমটা ভালো করে পড়বে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন কি দিয়েছে দেখো, নো দ্য ডে হ্যাজ উইপড ইটস ফিল, দিস ইজ অ্যান এক্সাম্পল। তো এটা কী হবে, এটা পার্সনিফিকেশান হবে। দিনটাকে এখানে পার্সনের সঙ্গে তুলনা করা হয়েছে, মানুষের গুণটাকে, ঠিক আছে। তারপরে দেখো, মানে মানুষের গুণের সঙ্গে দিনটার সঙ্গে গুণের একটা এখানে পার্সনিফিকেশান করেছে। তারপরে দেখো, মানুষ যেভাবে কাঁদে দিন যেন সেভাবে কেঁদেছে, এটা বলেছে কবি। তারপর দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ইনসেস্ট্যান্ট রেইনস থ্রু আউট দ্য ডে উইথ উইপিং। কবি দিনের অতিরিক্ত বৃষ্টিকে কান্নার সঙ্গে তুলনা করেছেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট স্টোরি ডাজ দ্য মিস্ট কনভে। মৃদু কুয়াশাটা কি গল্পকে জানাচ্ছে বা কি গল্পকে উল্লেখ করছে। দ্য মিস্ট টেলস দ্যাট দেয়ার উইল বি নো স্টর্ম টুমোরো। মৃদু কুয়াশা জানাচ্ছে যে আগামীকাল কোনো ঝড় হবে না, এটি তার শান্ত একটি আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে। রাইট দ্য অ্যান্টোনমি অফ দ্য ওয়ার্ড সরো। সরো শব্দের বিপরীত শব্দ লিখতে বলেছে, তো কি হবে, এটা জয় হবে। এবার আনসিনটা দেখো, আনসিনটা একটা টোবাকো কোম্পানিকে বা টোবাকো কনসার্ন নিয়ে দিয়েছে বাংলায়। প্রথম দেখো লাইনটা কি দিয়েছে, কলকাতা poor enforcement of anti-tobacco law in Bengal has given rise to a high incidence of head and neck cancer causes in the state, said anti-cancer crusader পঙ্কজ চতুর্বেদী। কলকাতা তামাক বিরোধী আইনের দুর্বল প্রয়োগের ফলে রাজ্যে মাথা ও গলার ক্যান্সারের উচ্চ হারে বৃদ্ধি ঘটছে, বলেছেন ক্যান্সার বিরোধী আন্দোলন কর্মী পঙ্কজ চতুর্বেদী। Most of the other states had been far more active in restricting tobacco uses. রবিবার bringing down the number of the oral cancer patients there. যে কি হচ্ছে যে রবিবার দাঁড়াও প্রথম থেকে আরেকবার পড়ছি। মোস্ট অফ দ্য স্টেটস হ্যাড বিন ফার মোর অ্যাক্টিভ ইন রেস্ট্রিক্টিং টোবাকো ইউজেস। বেশিরভাগ রাজ্যগুলো টোবাকো ইউজেস বাকি অন্যান্য বেশিরভাগ রাজ্যগুলো তামাক ব্যবহারের অনেক বেশি সক্রিয় হয়েছে। ব্রিঙ্গিং ডাউন দ্য নাম্বার অফ ওরাল ক্যান্সার পেশেন্টস দেয়ার, যার ফলে সেখানে মুখগহ্বরের ক্যান্সার রোগীর সংখ্যা কমে এসেছে।
ঠিক আছে। পয়েন্টেড আউট চতুর্বেদী সাহেব পয়েন্ট করে বা বলতে গিয়ে বলেছিলেন, নির্দেশ করেছিলেন কি, ডেলিভারিং এ লেকচার অ্যাট, কোথায় বলছিলেন, ডেলিভারিং এ লেকচার অ্যাট এনআরএস মেডিকেল কলেজ, যেটা কি এনআরএস মেডিকেল কলেজে তিনি লেকচার দেওয়ার সময়, বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন অন সানডে, কবে, রবিবার দিন, অন দ্য রোল অফ দ্য মেডিকেল ফ্যাটার্নিটি ইন দ্য প্রিভেন্টিং ক্যান্সার। রবিবার এনআরএস মেডিকেল কলেজে ক্যান্সার প্রতিরোধে চিকিৎসার সমাজের ভূমিকা নিয়ে ভাষণ দিতে গিয়ে চতুর্বেদী এই কথাটা বলেন। তারপরে দেখো, দ্য প্রফেসর অ্যাট টাটা মেমোরিয়াল হসপিটাল ইন মুম্বাই সেট, টাটা মেমোরিয়াল হসপিটালের অধ্যাপক বলেন, অ্যারাউন্ড 40 to 50 ক্যান্সার কেসেস ইন বেঙ্গল আর ট্রিগার্ড বাই টোবাকো কনজামশন। 40 থেকে 50% ক্যান্সারের কারণ তামাক সেবনের জন্য হচ্ছে। অ্যামাং দ্য পেশেন্টস অ্যাট টাটা মেমোরিয়াল হসপিটাল ইন মুম্বাই অ্যারাউন্ড 20 to 30 আর ফ্রম বেঙ্গল। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের রোগীদের মধ্যে প্রায় 20 থেকে 30%ই বাংলার। The high number of Bengal patients at the hospital is not because Kolkata does not have good treatment faculty, but due to the fact that the number of patients is huge. কলকাতায় চিকিৎসা ব্যবস্থা ভালো না থাকায় নয়, বরং রোগীর সংখ্যা এতই অত্যাধিক হওয়াতে টাটা হসপিটালে বাংলা থেকে রোগী বেশি যায়। তারপরে দেখো, ফ্যামিলিজ অফ পেশেন্টস অফেন হ্যাভ টু লিভ অন দ্য পেভমেন্ট ইন মুম্বাই অ্যাজ দে ডোন্ট হ্যাভ এনাফ রিসোর্সেস। রোগীদের পরিবার প্রায়শই মুম্বাইয়ের ফুটপাতে থাকতে বাধ্য হয় কারণ তাদের কাছে আর্থিক সামর্থ্য থাকে না। দ্য কনজামশন অফ টোবাকো ইন বেঙ্গল ইজ 36%, হুইচ ইজ 5% হাইয়ার দ্যান দ্য ন্যাশনাল অ্যাভারেজ। বাংলায় তামাক সেবনকারীর তামাক ব্যবহারের 36%, যা জাতীয় গড়ের চেয়ে 5% বেশি। 2 crore people in the state of use tobacco, said চতুর্বেদী। যে 2 crore people মানে কি, যে রাজ্যে প্রায় 2 কোটি মানুষ তামাক সেবন করে, চতুর্বেদী বলেন। পয়েন্টিং আউট দ্যাট ক্যান্সার ডাজ নট অনলি ভিক্টিমাইজ অ্যান ইন্ডিভিজুয়াল বাট অলসো রুইন্স দ্য এন্টায়ার ফ্যামিলি, হি অ্যাডেড। তিনি আরও বলেন যে ক্যান্সার শুধুমাত্র একজন ব্যক্তিকে নয়, বরং পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। দ্য রেভিনিউ জেনারেটস ফ্রম টোবাকো ইজ আউটওয়েটেড বাই দ্য ট্রিটমেন্ট কস্ট। তামাক থেকে যে রাজস্ব আয় হয় তার চেয়ে অনেক বেশি খরচ হয় ক্যান্সার চিকিৎসায়। দিস ইজ পলিটিক্যাল ইস্যু অ্যাজ ওয়েল, এটা রাজনৈতিক ইস্যুও বটে। ডক্টরস অ্যালং উইথ দ্য ল মেকার্স নিড টু প্লে এ proactive part in the enforcement of anti-tobacco laws. ডাক্তারদের সঙ্গে সঙ্গে আইন প্রণেতাদেরও তামাক বিরোধী আইন কার্যকর করতে গিয়ে সক্রিয় ভূমিকা নিতে হবে। এবারে প্রশ্ন উত্তরগুলো আমরা দেখব। প্রথম কোশ্চেন দিয়েছে তোমাদের ট্রু ফলস, যে দ্য রেট অফ টোবাকো কনজামশন ইন বেঙ্গল ইজ 36% হাইয়ার দ্যান ন্যাশনাল অ্যাভারেজ। এটা ফলস হবে, যে 5% হবে এটা, ঠিক আছে। দ্য কনজামশন অফ টোবাকো ইন বেঙ্গল ইজ 36%, হুইচ ইজ 5% দ্যান দ্য ন্যাশনাল অ্যাভারেজ। ওকে, তারপরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য চতুর্বেদী ক্যান্সার ভিক্টিমাইজ নট অনলি দ্য ইন্ডিভিজুয়াল বাট অলসো দ্য এন্টায়ার ফ্যামিলি। এটা ঠিক হবে যে চতুর্বেদীর মতে ক্যান্সার শুধুমাত্র একজন ব্যক্তি বা যে কনজিউম করে তাকে ভিক্টিমাইজ করে এই নয়, পুরো পরিবারটাকে ধ্বংস করে দেয়। তারপরে, the higher incidence of head and neck cancer causes in Bengal due to poor enforcement of anti-tobacco laws the state. এটা ট্রু হবে, যে এখানে হাই ইনসিডেন্ট মানে কি, যে বলেছে যে হেড আর গলায় এবং মাথায় যে ক্যান্সার হচ্ছে তার সেগুলোর বাড়ছে কিসের জন্য, অ্যান্টি টোবাকো ল আমাদের যে স্টেটে বা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেটা কি দুর্বল, তার জন্য। এবার দেখো, answer the following question. প্রথম কোশ্চেন, হাউ ডিড মোস্ট অফ দ্য আদার স্টেট দ্যান বেঙ্গল পারফর্ম ইন রেস্ট্রিক্টিং টোবাকো ইউজ। তো কীভাবে বাংলা অন্যান্য রাজ্যগুলির থেকে বেশি সক্রিয় হতে পারেনি, বা অন্যান্য রাজ্যগুলি বাংলার থেকে কীভাবে বেশি সক্রিয়। মোস্ট অফ দ্য আদার স্টেট ওয়ার মোর অ্যাক্টিভ ইন রেস্ট্রিক্টিং টোবাকো ইউজ। বাংলার তুলনায় অন্যান্য রাজ্যগুলি তামাক ব্যবহারে বেশি সক্রিয় ছিল। তামাক ব্যবহারের যে লটা, তার বিরুদ্ধে যে লটা, সেটা নিয়ে বেশি সক্রিয় ছিল। তারা নিয়ন্ত্রণের মাধ্যমে রোগীর সংখ্যা কমাতে সক্ষম হয়েছে। হাউ মেনি ক্যান্সার কেসেস ইজ বেঙ্গল আর ট্রিগার্ড বাই টোবাকো কনজামশন। বাংলায় কতগুলো কেস ধরা পড়েছে ক্যান্সারের পিছনে, তামাক সেবন দায়ী ক্যান্সারের পিছনে। দেখো, অ্যাবাউট 40-50 ক্যান্সার কেসেস ইজ বেঙ্গল আর ট্রিগার্ড বাই টোবাকোস কেসেস।
40 থেকে 50% ক্যান্সার কেসের পেছনে তামাক সেবন দায়ী। হোয়াট ইজ দ্য অ্যাকর্ডিং টু চতুর্বেদী দ্য রিজন অফ হাই নাম্বার অফ বেঙ্গল পেশেন্ট অ্যাট টাটা মেমোরিয়াল হসপিটাল ইন মুম্বাই? যে কারণ কি যে টাটা মেমোরিয়াল হসপিটাল যে মুম্বাইতে রয়েছে তাতে বেশি পরিমাণ বাংলার রোগী কেন সেখানে বেশি আছে, এটা দেখো কারণটা দেখো। দ্য রিজন ইজ নট পুয়ার ট্রিটমেন্ট ইন কলকাতা বাট হিউজ নাম্বার অফ ক্যান্সার পেশেন্টস ইন বেঙ্গল। যে কলকাতার চিকিৎসার অভাব নয়, বরং বাংলার রোগীর সংখ্যা বেশি হওয়ার জন্য মুম্বাই টাটা হসপিটালে সবাই যে ভিড় করে ওখানে। তারপরে এবারে গ্রামারে যাব আমরা। প্রথম কোশ্চেন তোমাদের আর্টিকেল প্রিপারেশন থেকে দিয়েছে যে উই অল আর অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু এ ভেরি ক্রুশিয়াল ফেজ। যে আমাদের সবাইকে সচেতন হতে হবে, যে একটা সত্য সম্পর্কে সচেতন হতে হবে যে পৃথিবী খুবই গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দ্য ফ্যাক্ট মানে নির্দিষ্ট সত্য, আর এখানে দ্য পাসিং থ্রু মানে মধ্য দিয়ে যাচ্ছে। এবারে ডু অ্যাডজেক্টিভ বলেছে, কি বলেছে দেখো প্রথম কোশ্চেন, এ ক্লাউন মেক্স পিপল লাফ, হিজ মেইন জব ইজ দিস। একজন জোকার মানুষকে হাসায় এবং তার এটাই প্রধান কাজ। জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে তোমাদের জয়েন করতে হবে। দেখো মেকিং পিপুল, তাহলে এটা আমরা পার্টিসিপল দিয়ে যোগ করব। তো প্রথম যে ভার্বের কাজটা হবে সেই ভার্বের সঙ্গে তোমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তো এখানে মেক্স আছে, তো মেকের প্রেজেন্ট ফর্ম মেক, তো মেক থেকে আইএনজি যোগ করবো। মেকিং পিপল লাভ ইজ দ্য মেইন জব অফ এ ক্লাউন। ওকে, তারপরে মানুষকে হাসানো একজন ক্লাউনের প্রধান কাজ। দিস ক্যান নট বি কিউরড, দিস মাস্ট বি এন্ডিওর্ড। তো জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স ইউজিং নাউন ক্লজ, নাউন ক্লজ দিয়ে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো হোয়াট ক্যান নট বি কিউরড, যেটাকে সারানো সম্ভব নয়, মাস্ট বি এন্ডিওর্ড, তা সহ্য করতে হবে। এবার দেখো রীতা ইজ স্টাডিং বেঙ্গলি, তো এখানে চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে, বেঙ্গলি ইজ বিং স্টাডিড বাই রীতা। তারপরে দেখো সি আস্কড মি, তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন, উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি, তুমি কি এক কাপ কফি খাবে? তো চেঞ্জ দ্য মুড অফ নারেশন, এখানে কী হবে দেখো, সি আস্কড মি ইফ আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি। কোনো চেঞ্জ করতে হবে না, শুধু তোমাদের প্রোনাউনটা আর সাবজেক্টটা ঠিক করে দিলেই হবে। তারপরে দেখো ডু দ্য ওয়ার্ক উইথ কেয়ার, ইউজ অ্যাডভার্ব ফ্রম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে তোমাদের কেয়ার ছিল, কেয়ারের নিচে দাগ ছিল, তার সেখান থেকে কেয়ারফুলি হবে। ডু দ্য ওয়ার্ক কেয়ারফুলি, উইথ কেয়ার তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তো যখন তোমরা কেয়ারটা ভার্ব হিসেবে থাকবে, তো তখন সেটা কি হবে, উইথ সঙ্গে উইথ থাকবে। কিন্তু যখন তোমরা ওটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করবে, উইথ আর দেওয়ার দরকার নেই, প্রিপোজিশনটা তোমরা তুলে নেবে। তারপরে দেখো ইউ ক্যান নট ডিমান্ড সাচ এ হিউজ পেনাল্টি ফ্রম মি, তো ইউজ এ ফ্রেজাল ভার্ব ইন প্লেস অফ ডিমান্ড, ডিমান্ড থেকে ডিমান্ডের একটা ফ্রেজাল ভার্ব তোমাকে লিখতে হবে। তো এখানে ইউ ক্যান নট আস্ক ফর সাচ এ হিউজ পেনাল্টি ফর মি, তাহলে আস্ক ফর, ডিমান্ড থেকে আস্ক ফর। তারপরে দেখো ফাইন্ড আউট ফ্রম দ্য আনসিন প্যাসেজ, কোয়েশ্চেন নম্বর 3, হুইচ মিন দ্য ফলোয়িং। তো এখানে মিনিং খুঁজতে দিয়েছে। তো প্রথম কোয়েশ্চেন দেখো কি দিয়েছে, এ পার্সন হু ক্যাম্পেইনস ভিগোরাসলি ফর সোশ্যাল চেঞ্জ, একজন ব্যক্তি যে সমাজের পরিবর্তনের জন্য ক্যাম্পেইন করে তাকে কি বলা হয়, সমাজ সংস্কারক। এটা এখানে হবে ক্রুসেডার। ঠিক আছে, তারপরে দেখো এখানে এক্সিটেড মানে কি অতিক্রম করে গেছে বা ছাড়িয়ে গেছে, এটা হবে ওভারওয়েটেড। এবার দেখো স্টোরিটা কী দিয়েছে, এখানে স্টোরি একটা দেওয়া আছে, আমরা স্টোরিটা হিন্টটা এখানে তুলিনি, তোমরা হিন্টটা দেখে নেবে একটু। আর এখানে দেখো টাইটেলে দেখো মিস্ট্রি অফ এ মিডনাইট গোস্ট, তো তারপর তোমরা এখানে পজ করে এটা তুলে নেবে। স্টোরিটা খুব ভালো করে লেখা আছে, এর বেঙ্গলি মিনিংটা আমি দেইনি। মোরালটা এখানে তোমরা দেখবে, নট এভরি থিংস ইজ রিয়েল, সামটাইম ইট জাস্ট ইউর ইমাজিনেশন। ঠিক আছে, আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা ওই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখতে পারো। এছাড়াও আমাদের অন্যান্য ক্লাসের যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেগুলোও তোমরা দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।